আমার প্রশ্ন হলো গায়েবী জানাজা সম্পর্কে ইসলাম কি বলে। এবার আমার আলোচনা আছে গায়েবী জানাজা ওইখানে হতে পারে যেখানে একমাত্র গায়েবী জানাজা ওখানে হবে যেখানে তার জানাজা হয়নি। বুঝে আসছে কথাটা? যেমন নাজাশির জানাজা হয়নি বলেই সেখানে গায়েবী জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। বুঝে আসছে কথাটা? এর বাইরে আর কোনো গায়েবী জানাজা ইসলামে জায়েজ নেই। যত কথা দলিল দেখ, কোনো দলিল নেই। আসলে মহিলার উপর নামাজ পড়ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলার কোথায় করছে? কবরের উপরে। এটা গায়েবী নাকি? গায়েবী নাকি? এটা নিয়মে এখনো আছে। যদি কোনো আপনি দেশের বাইরে থাকেন, আপনার বাবা মারা গেছে, বিদেশ থেকে আসছেন, জানাজা পড়া হয় নাই আপনার, ওনারা পড়ছে, আপনি কবরের সামনে কবরের পশ্চিম দিকে দাঁড়িয়ে তাকবীর দিয়ে নামাজ আদায় করতে পারবেন। এটা শরীয়তে অনুমোদিত। জানাজা পড়া জায়েজ। কেন? জানাজা এটা অনুমোদিত, কিন্তু এটা গায়েবের জানাজা না। আপনি বিদেশ থাকতে পারেন না তো, কেন? ওটা নিয়ম না। কোনো ব্যক্তি গায়েবের জানাজা পড়ার নিয়ম আসলে ইসলামে নাই। এটা জোর করে করছে কারা? কয়েক শ্রেণীর মানুষ, রাজনৈতিক সুবিধাবাদীরা করছে এটা। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে নিজেদের মর্যাদা বৃদ্ধি করার জন্য, দেখানোর জন্য, আমার কত জায়গায় জানাজা হয়েছে দেখানোর জন্য করে, অথবা বিশেষ কোনো কারণ। এগুলো বেশিরভাগ রাজনৈতিক কারণ। সোজা কথা এটাই, এটা করে থাকে। এগুলি থেকে দূরে থেকে আমরা শরীয়তে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র মারা গেছে কোথায়? মুতার যুদ্ধে। কয়জন? 3 জন। রাসূল কি কারো গায়েবী জানাজা পড়ছে মদিনাতে? 1 জন 2 জন নাকি এরকম বহু মানুষ রাসূলের সময় দূর দূরান্তে মারা গেছে, রাসূল কারো গায়েবী জানাজা পড়েন নাই। বোঝা গেল যে গায়েবী জানাজা পড়াটা নাজাশির জন্য যেটা ছিল ওই দেশে, তার উপরে কেউ কি করে নাই? পড়ে নাই। এরকম যদি হয়, বিমান ক্রাশ হয়েছে, মরে গেছে, আটলান্টিকে পড়ে গেছে, কেউ পড়ে নাই, আমাদের গায়েবের জানাজা পড়তে কোনো নিষেধ নেই, কারণ তাদের ইমানদার ছিল, তাদের জন্য গায়েবের জানাজা পড়বো। খেয়াল করেন জিনিসটা। কিন্তু যদি কোনো জানাজা হয়ে থাকে, কোনো গায়েবের জানাজা চলবে না, কোনো গায়ে চলবে। এটা শরীয়তের বিধান। এখানে উল্টাটা যত রকমের পেশার না কেন, পেশায় কোনো লাভ হবে না, কারণ শরীয়তে আসলে নাই।